হিন্দের রাজা গরিবে খাজা, খাজায় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন মদিনা মুনাওয়ারার জমিন থেকে আল্লাহ নবীর অর্ডারে ভারতবর্ষে হিন্দুস্তানে রাজস্থানের জমিনে এসেছিল বাবা। এই সময় খাজা হুজুর রাইফেল নিয়ে আসেন বাবা, পারমাণবিক বোমাও সঙ্গে নিয়ে আসেনি বাবা, শুধু সঙ্গে কিনেছেন আল্লাহর ডর আর আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে এসেছে বাবা। বাবাজিরা এটি পিতৃরা শত চেষ্টার পরেও খাজা হুজুরের জন্য জমিনটা ছেড়ে দিয়েছিল বাবা। যোগী জয়পাল জাদু করতে গিয়ে খাজা হুজুরকে কাবু করা বাদ দিয়ে খাজা হুজুরের হাতে হাত দিয়ে কালেমা শরীফ পড়ে মুস্তাফার গোলামি কবুল করেছিল বাবা। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা গোবরডাঙ্গার জমিনে আমার দাদা হুজুরের সঙ্গে গোবরডাঙ্গার সেজবাবু কি ব্যবহার করেছিল তো সকলের কম বেশি জানা, যে বুকে রাইফেল ধরে যে টেনে দেবে হুজুর বলছে চালাও, টিগার টানছে, মাল বার হয় না, গুলি বার হয় না। কেন না? দাদা হুজুর আল্লাহর ডরে পুক্ত ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আর মহাব্বতে বললেন না সুবহানাল্লাহ। মুমিন যত আল্লাহর ডর করবে, আল্লাহ জিকির করবে, মুমিনকে দেখে বেদিন বেঈমান তত ডরবে। কিন্তু আজকে আমাদের দেখে ডরে না, বরং সুযোগ নিচ্ছে, সুযোগ পেলে গিলবে। কেন? আমাদের কলিজা আজকে আল্লাহর জিকির নেই, আমাদের কলিজা আল্লাহর ডর জায়গা নেই, বরং দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাহাত কলিজায় সাজিয়ে রেখেছি, আল্লাহর ডর তাকে দূরে সরিয়ে দিয়েছি। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে তাই আল্লাহকে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিনই হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ। আল্লাহ তুই আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। বাবাজিরা হাবিবে আজমি এরপর গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করেছিল, ও নগরবাসীরা, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে ফিরিয়ে নিয়ে যা, আমার কাছে যার যার দলিল আছে রিটার্ন লাও, কেননা আমি হাবিবে আজমি আমি আর শুধু খাবো না, সুদের মালও আমি আর ঘরে রাখবো না। বাবাজিরা বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত ফতোয়া আমিনিয়া তৃতীয় খণ্ড পড়ে তাই বুঝতে পেরেছি বাবা, এ দুনিয়ায় যারা সুদ খায়, এ দুনিয়ায় যারা হারাম খায়, এই সুদ করো হারাম করে তওবার পদ্ধতি করো, সুদের মাধ্যমে অর্জিত মালামাল পাওনা দাদদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে বসিরহাট আল্লামা হুজুরের ফতোয়ার কিতাবে উল্লেখ আছে, দুনিয়ায় যারা সুদ খায় হারাম খায়, এরা যদি তওবা করতে চায়, সুদ খেয়ে খেয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা মালামাল যা করেছে এসব ফিরিয়ে দিক, ওদের তওবা হয়ে যাবে বাবা। এমনি সাধারণ গুনাহ করলে যেমন তওবা, সাধারণ গুনাহ করলে যেরকম তওবা করা হয় ওরম তওবা কিন্তু সুদখোরের না। আর সাধারণ গুনার যেমন তওবা, ওরম তওবা যদি সুদখোরের হতো, বলেন মুসলমান সমাজে যা সুদখোর আছে এর তুলনামূলক বাড়তো না কমতো? কথা বলে বেড়ে যেত না কমে যেত? বেড়ে যেত। কেন?
এই জিনিসটা মাথায় কাজ করতো যে কিছুদিন সুদ খেয়ে খেয়ে পুঁজি করে নিই, পুঁজি যখন হয়ে যাবে তওবা করে নেবো, এক তওবায় সব মাফ। বাপ সুদ করে তওবা কিন্তু মাল ফিরিয়ে দিয়ে তওবা করতে, বাপ মাল ফিরিয়ে দিয়ে তওবা করা সুদ করে এলাকায় পাওয়া টাওয়া যাবে বলে মনে হচ্ছে? যে আমাদের ভাঙড়ের দিকে হয়, আপনার দিক কেমন হয় জানিনি, আমাদের ভাঙড় এলাকায় সুদখোর তওবা করে, যে সুদ খেয়ে খেয়ে গায়ের চামড়া গুটিয়ে গেছে বাবা, চোখে কম দেখছে, মাজায় টান পড়ে গেছে, চাচা তওবা করছে। কেন? ভয় লাগছে, সর্বনাশ, আসমানের পাতা কি গাছের পাতা কি খসে পড়ার সময় হয়ে গেল নাকি? যে আসমানে গাছের পাতা খসে আজরাইল আলাইহিস সালামের টেবিলে পড়ে যাওয়ার সময় হয়ে গেল মনে হয়। চাচা এবার তওবা করছে। কি না, কদিন আগে যাকে সুদখোর বলে লোক চিনত, কিছুদিন পরে তার পরিচয় সমাজে হয় কি? সুদো হাজি। বুঝতে পারেন না? সুদো হাজি মানে সুদের টাকা ফিরিয়ে না দিয়ে সুদের টাকা হজ করে হাজি হয়ে বাড়ি এসেছে। ও বাপ, এলাকায় নানান নামের হাজি পাওয়া যায়, সুদো হাজি, বালি হাজি, দালাল হাজি, সিডিংবাজ হাজি। ও বাপ, আপনার এদিক ভালো, সব আমার ভাঙড়ের দিকই হয়, আল্লাহর রহমত বাবা। তবে একটা জিনিস মাথায় রাখেন, আমার মনে হয় এই সুদের টাকায় হজ না করে যদি সুদের মাল ফিরিয়ে দিত, ও তওবা বলো আরো ভালো কবুল হতো। কিন্তু সুদের টাকায় হজ করে মুসিবত কিন্তু আরো বাড়িয়ে ফেলেছে। কেন? মক্কা শরীফ পাক, মদিনা শরীফ পাক, আর সুদখোর সুদখোর নাপাক, ও নাপাক হয়ে পাকে ওঠার কারণে মার আরো বেশি হবে। এমনি কেউ নামাজ পড়ে না ঠিক আছে, কিন্তু পেশাব করে পানি লায় না, ওযুও করে না, দলে সবাই যাচ্ছে, এও আল্লাহু আকবার চালাচ্ছে, এর মার আরো বেশি হবে। কি ঠিক কিনা বলেন? বিনা ওযুতে নামাজ পড়লে, ইচ্ছা করে জেনে বুঝে বিনা ওযুতে নামাজ পড়লে ঈমান চলে যেতে পারে বাবা, অত সস্তা না। আল্লাহর নবী দয়ার নবী তাই হাদিস পাকে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুজিয়া বিল হারাম। আমার নবী পাক বলে, সুদের, আমার নবী বলে, হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে গোশত হবে, রক্ত হবে, এই হারামের মাল খেয়ে পয়দা হওয়া রক্ত গোশতওয়ালা বডি, এরা আল্লাহ জান্নাতে যাবে না। বাবাজিরা, হারামের মাল খেয়ে শরীরে যে গোশত খায়, রক্ত খায়, এই হারামের মাল খেয়ে পয়দা খাওয়া রক্ত গোশতওয়ালা বডি আল্লাহর জান্নাতে যাবে না। এবার আপনারা হয়তো বলবেন, তাহলে সুদখোররা কি আল্লাহর জান্নাতে যাবে না? মনে প্রশ্ন জাগে। আসেন, কে জান্নাতি কে জাহান্নামী ডাইরেক্ট মেনশন করে বলার ক্ষমতা আমার নেই, তবে একটা কথা বলতে পারি, সূত্র বলতে পারি। কি না, এ দুনিয়ায় যারা সুদ, এ দুনিয়ায় যারা হারাম খেয়েছে, যারা অন্যায় করেছে, এরা কে জান্নাতি কে জাহান্নামী এটা ডাইরেক্ট বলার ক্ষমতা আমার নেই। তবে কিয়ামত হাসরের মাঠে সমস্ত দল এক জায়গায় হবে, ওই দলের ভিতরে প্রথম যে দলের আমলনামা আল্লাহর দরবারে হাজির করা হবে বাবা, ওই দলের আমলনামায়, ওই দলের আমলনামা খুলে আল্লাহ পাক মালাইকারা দেখবেন, আমলনামা খুলে দেখবে, আমলনামায় গুনাহ বলে কিছু নাই, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। আমার আল্লাহ দয়া করে ওদের ঘরে সেদিনে আল্লাহর দয়ার জান্নাতে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার একটা দল আসবে, যে বাবা আবার একটা দল হাজির করা হবে, যাদের আমলনামায় নেকিও থাকবে গুনাহও থাকবে। আমার আল্লাহ পাক ওদের ঘরে নেকি গুনাহ দুটো থাকবে, তবে গুনাহ থেকে নেকি বেশি হওয়ার খাতিরে আমার আল্লাহ ওদের দয়া করে ওদের ঘরেও আল্লাহর দয়ার জান্নাতে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার একটা দল আসবে, যাদের আমলনামায় নেকিও থাকবে গুনাহও থাকবে, তবে ওদের আমলনামায় গুনাহ থেকে নেকির থেকে গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ পাক এদের ঘরে কম বেশি জাহান্নামে দিয়ে দেবে। শেষ বেশ একটা দল হাজির হবে, যাদের আমলনামায় নেকি বলে কিছু থাকবে না, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। বাবা আমার আল্লাহ এদের ঘরে সকলকেই কম বেশি জাহান্নামে দিয়ে দেবে, হাজার হাজার বছর জাহান্নামে থাকবে। শেষ বেশ হাজার হাজার বছর পরে আল্লাহ পাকের দয়া হবেন। আমার আল্লাহ পাক মালাইকা দেখে বলবে, ও আমার মালাইকারা যাও ওই বান্দা দেখে লিয়ে আসো,
কেন? ওদের কাছে জান্নাতে দেব। বাবা, ওদের আমল নামায় নেকি ছিল না, তবু জান্নাতে দেবেন আল্লাহ। কেন দেবে না? ওদের আমল নামায় নেকি ছিল না ঠিকই, কিন্তু আমল নামায় যে কলিজায় ঈমান নামীয় জিনিস, ঈমানের অমূল্য নূর কলিজায় নিয়ে কবরে যাওয়ার কারণে এই ঈমানের ওসিলায় একদিন দয়া করে আল্লাহ ওদের জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ? বাবাজিরা, আমার এই শেষ কথাটাকে পুঁজি করে, আমার ভাই এসে গেছে, আমি শেষ করব। আমার এই শেষ কথাটাকে পুঁজি করে হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুর ঠিক আছে, সব যদি পাকাপুক্ত আবেদ হবে তাহলে ও জাহান্নামে যাবে কারা? ওই তো একটা আমাদের জন্য আছে, নেকি না করলেও ঈমান থাকলে তো একদিন জান্নাতে যাব। ও তবে জাহান্নামে কি যদি পুড়তে হবে, এটা তো না হবে কোন, সব যদি জান্নাতে যাবে তেদিক যাবে কারা? এই কথা বলা মানুষ প্রচুর আছে। বাবা, যাদের এমন ধারণা তাদের বলবো, যদি জাহান্নামের আগুন সহ্য করার ইচ্ছা হয়, বাড়িতে গিয়ে গিন্নিকে মাঝে মধ্যে বলবেন, সকিনা আজকে তোর রান্না করতে হবে না, রান্না আমার হাত করবে, বলেই উনুনের ভিতরে হাত চালাইয়া দেওয়া। যদি উনুনের আগুনের তাপ সইতে পারেন চালান, যা ইচ্ছা তাই করেন, অসুবিধা নেই। তবে ভুলে যাবেন না, দুনিয়ার আগুনের যত তাপ তার থেকেও বেশি ৭০,০০০ গুণ বেশি উত্তপ্ত হবে আল্লাহর কঠিন জাহান্নাম। বাবা, অতটা সস্তা না। সামান্য দুনিয়ার রৌদ্র তাপ আমরা সইতে পারিনি, যে আব্দুল্লাহ বুঝিয়ে নাও, সামান্য দুনিয়ার তাপ আমরা সইতে পারিনি, আর সেদিনে কি করে সহ্য করব? আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে হেফাজত করেন। সকলে বলেন আমিন। একটু মহাব্বতে বললেন না আমিন? একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। মহাব্বতে বলেন না নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর ভাই এসেছেন, আমি ছেড়ে দেবো। তবে আমি আসতেই ছেলের একটা বলেছিল যে দাদা হুজুরের সামনে একটা গজল আমি পড়ে থাকি। কচি কচি বাচ্চা, আপনার এলাকার যুবক কমিটির এরা দাবি রেখেছে এই গজলটা একটু শুনে আমাকে নামাবে। আপনাদের কি সহমত আছে? যে সহমত আছে আলহামদুলিল্লাহ, আমি গজলটা পড়েই বিদায় নেব। আলোচনা আধা খামচা মতো হলো। বাবা, নতুন জায়গা, যে সাউন্ডের সঙ্গে নিজের একটা সম্পর্ক আস্তে আস্তে করে নিতে হয়, আস্তে আস্তে করে নিতে হয়। তারপরে কখনো ঠান্ডা কখনো গরম, বিভিন্ন ওয়েদারের সঙ্গে চলে চলে আমাদের বেড়াতে হয়। একটু ক্লিয়ার হতে সময় লাগে। যে তাছাড়া প্রথম মজলিসে উঠে মজলিসের ভাব বুঝতেও সময় লাগে। এই মজলিস সাজানো হয়ে গেল, এরপরে আমার ভাইজান আসবেন, আলোচনা করতে বড্ড কষ্ট হবে না। কিন্তু প্রথম মজলিসে উঠে একটু বুঝতে কষ্ট হয়, কি আলোচনা খাবে, কি আলোচনা শুনবে, এরা আমার কথা বুঝতে পারছে কি পারে না। এই দুলোকনামার ভিতরে যতক্ষণ না মনের ভিতরে অ্যাক্টিভ হচ্ছি ততক্ষণ আলোচনা ঠিক করা যায় না। বাবা, আল্লাহ যতটুকু বলিয়েছে আলহামদুলিল্লাহ, আমি গজলটা পড়েই বিদায় নেব। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুর গণ জিন্দাবাদ। বাতিলের আধারে ডুবন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। বলবেন না সুবহানাল্লাহ? আর সকলে বলবেন না সুবহানাল্লাহ? বাতিলের আধারে ডুবন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। তোমারই ওসিলায় বাতিনি ইলম আলোয় বাংলার জমিন। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুর গণ জিন্দাবাদ। তোমারই ওসিলায় কাটি কলমের আধার, তোমারই ওসিলায় হয় নবীজির দিদার। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর সকলে বলেন না সুবহানাল্লাহ? তোমারই ওসিলায় কাটে কলমের আধার, তোমারই ওসিলায় হয় নবীজির দিদার।
চরণে যায় ফুরফুরায় রওজা দেখে জুড়াই মনের ব্যথা সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ বাতিলের আধারে ডুবন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান তোমারি ওসিলায় বাতিনি ইলম আলোয় আলা কি তো বাংলার জমিন সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান আমার দাদা পীরের হক সিলসিলা নারায়ে তাকবীর জমিনে কি ছিল বাবা বাবাজিরা ওই বিঘানের জমিনে গিয়ে হুজুর আমার আল্লাহর ওলিদের মাজার গুলো জিয়ারত করেছিল বাবা আল্লাহর ওলিদের মাজার গুলো জিয়ারত করে হুজুর আমার যখন ফিরে আসছিলেন বাবা ওই সময় হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা ওই কবরের আযাবটা দেখে হুজুরের দিলটা কেঁপে গেছিল বাবা ওই সময় হুজুর আমার ওই কবরের কাছে দাঁড়িয়ে 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 আল্লাহ নবীর ওসিলা খানা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিল বাবা ও রব্বি আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আপনি এই কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দিন আল্লাহ বাবাজিরা ওই দিনের হুজুরের দীর্ঘ সময়ের দোয়া আমার আল্লাহ কবুল করছেন না বাবা ওই সময় হুজুর মনে মনে করেছিলেন ও রব্বি আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আপনার এই বান্দাটাকে শিরিক করেছে নাকি আল্লাহ আল্লাহ বান্দাটা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ ও রব্বি আল্লাহ পাক বান্দা যদি শিরিকটা না জেনে করে দয়াবান দয়া করে বান্দার কবরের আযাবকে মাফ করে দিন আল্লাহ বাবাজিরা ওই দিনে হুজুরের দ্বিতীয় পর্যায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে এই কবরবাসীকে ক্ষমা করে দিয়ে কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করেছিলেন বাবা আমার বেজানেরা ওই সময় আল্লাহর নবী তার নবী আমার মদিনা মুনওয়ারা জমিন থেকে রুহানি হালে আমার হুজুরের কাছে এসে হুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন ও বাবা নাজবুস সাদাত ও বাবা নাজবুস সাদাত আমি আল্লাহর নবী তোমার উপরে খুশি আছি বাবা কেন না তোমার দোয়ার ওসিলা আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা আমার বেজানেরা হুজুরটাই মুরিদদের বলতেন বাবা মুরিদেরা ও বাবা মুরিদেরা যদি আশিকের রাসূল হতে যাও বাবা যদি নবীর ভালোবাসা পেতে যাও বাবা দুনিয়া পৃথিবীর জামিনে নবীর উম্মতকে একটু ভালো
ভালোবাসো, কেননা আল্লাহর নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা। একটু মহাব্বতে বললেন না সুবহানাল্লাহ। বাবা নখ হুজুরটাই মুরিদদের বলতেন, যদি আশিকে রাসূল হতে চাও, যদি নবীর ভালোবাসা পেতে চাও, দুনিয়া পৃথিবীর জমিনে নবীর উম্মত দেখারে একটু মহাব্বত করো। কেন? আমার নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা। বলেন না সুবহানাল্লাহ। অথচ সমাজে দেখা যায় মুসলমান মুসলমানকে দেখে সইতে পারে না, একজনের ভালো আর একজন মেনে নিতে পারে না। নবী তাই বলেছে, মুসলমান তো ওই হবে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুমিন তো প্রকৃত ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকবে। অথচ আজকে মানুষ মানুষের থেকে নিরাপদে নাই। পাড়ার কারো ভালো হচ্ছে, যে ভালো ব্যবসা হচ্ছে, কারো ভালো খাওয়া দাওয়া করছে, আল্লাহর রহমত, ছেলে ফুলে পড়াশোনা করছে, চাকরি পেয়েছে, পাড়ার আর কিছু ছোট জগন্নাথ আছে, কাজ কাম কিছু নেই, কার কি হয়েছে ওই সমস্ত সংবাদ খুঁজে খুঁজে সংবাদ দিয়ে বেড়ায় এলাকায় এলাকায়। বাবা এদের সহ্য হয় না, এরা গীবত করে বেড়ায়। কেন? এরা কেন গীবত করে? এই জন্য ওর ভালো হচ্ছে, আমার সহ্য হয় না। এটা কি বলো? এটা কি? এটা হলো হিংসা। একটু বলেন হিংসা। আমার নবী বলে যে হিংসা করবে না। কেন? নবী পাক বলে হিংসা এমন এক কঠিন জিনিস, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলে এক টুকরা দিসলাইয়ের কাঠি লাগায় সামান্য বারুদ যেমন ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে, ওরাম ধারায় বান্দার কলিজায় থাকা সামান্য হিংসা ক্ষমতা রাখে বান্দার জিন্দেগির আমল নষ্ট করে দেওয়ার। আমি তো তাই বলি বাবা, ভাঁড়ের ফুটো রেখে যদি ওতে পানি ঢালা হয়, কিয়ামত পর্যন্ত পানি দিলেও ভাঁড় ভর্তি হবে মনে হয়? যে ভর্তি হবে না। যেরাম ফুটো ভাঁড়ে পানি দিলে কিয়ামত পর্যন্ত দিলেও ভাঁড় ভর্তি হবে না, ওরাম ধারায় কলিজায় হিংসা রেখে, কলিজায় অহংকার রেখে, কলিজায় লোভ লালসা পুষে রেখে আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, শুধু নামাজ পড়াটাই স্বাদ হবে। কথা বুঝতে পারেন না? যে জমিন যদি সাফ হয়, জমিন যদি উর্বর হয়, উর্বর জমিতে চাষ ভালো হয়, আর জমিন যদি আসাট হয়, আসার জমিতে কিন্তু চাষ হয় না, ভালো হয় কি? হবে না। জমিন পরিষ্কার করা লাগবে। চলেন মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। মরণ তোমার লইবে ঘিরে আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এ দুনিয়ায় সবই পর, কবর মোদের আপন ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর মোদের আপন ঘর। কেমনি সীতায় থাকবো পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। দিলে ভরা অহংকার চিনলে না যো খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনলে না যো খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না।
চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না। আল্লাহ হুম্মা সাল্লি আলা, সকলে মোহাব্বত করে পড়ে। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই হাদিস পাকে বললেন, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। নবী পাক বলে কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। বাবা, এই কবরে যারা ছাড় পাবে হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাঁটিটা আল্লাহ তাদের জন্য সহজ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। আর এই কবরে যারা আটকে যাবে বাবা, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাঁটিটা আল্লাহ তাদের জন্য কঠিন করে দেবে। বাবা বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই বলেন, ও আমার সাহাবারা, আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে, আমি নবী দেখেছি। তবে বাবা, মা রাআইতু মানজারান কত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। বাবা রে, ওই কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর দেখি না। কেন? ওই কবরে আসামির জন্য ৯৯টা করে সাপ দেওয়া হবে। বাবা, ওই কবরে আসামিদের জন্য আযাবের ফারিস্তা লুগার হাতুড়ি নিয়ে আসবে। বাবা, ওই কবরে আসামির জন্য মুনকার নকির ভয়াবহ কদাকার বিশ্রী চেহারা নিয়ে বান্দার কবরে এসে বান্দাকে ভয় দেখাবে। বাবা, সেদিন কোথা যাবে, কোথা পালাবে? বাবা, পালাবার কোনো রাস্তা থাকবে না। বাবা, অতএব ওই কবরের কথা মনে করে আমাকে আপনাকে জিন্দেগি গঠন করতে হবে। কেন? দুনিয়ায় আমরা সবাই গুনাহগার, যে আমরা সবাই গুনাহগার। অতএব ওই গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়া ছাড়া আমার আপনার পার পাওয়ার জায়গা নেই। যে এ দুনিয়ায় যারা তওবা চেয়েছে, ক্ষমা চেয়েছে, আল্লাহর রহমত তারা দুনিয়ার জমিনে আল্লাহ পেয়ে গেছে। বাবা, আর এ দুনিয়ায় ক্ষমা চেয়েছে বিশরে হাফি, যে বিশরে হাফি মস্ত বড় মদ্যপায়ী ছিল। বাবা, আল্লাহর কাছে তওবা চেয়েছেন, আল্লাহ বিশরে হাফি তওবাকে গ্রহণ করে বিশরে হাফিকে ক্ষমা করে ওলি কাতারে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, ওই বাগদাদের জঙ্গলে ফুজাইল বিন আয়াদ এক কিনারায় বসে ডাকাতির নেতৃত্ব দিত। বাবা, ওই রাস্তা দিয়ে একদিন এক হাফেজে কুরআন যাচ্ছে। বাবা, যেতে যেতে হাফেজে কুরআনের ভয় লেগে গেল, না জানি ডাকাত আমার থেকে লুটে নেয়। এই ভয়ে আল্লাহর কোরআনটা পড়ছে আর যাচ্ছে, কোরআন পড়তে পড়তে যাচ্ছে। কোরআনের আয়াতের একটা মর্ম, কোরআনের আয়াতের একটা মর্ম ফুজাইল হুজুরের কানে পড়েছে। কি এখনো কি মানুষের সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার? এই কথা ফুজাইল হুজুরের কানে পড়েছে। হুজুরের দিল ফেটে গেছে, চোখ পেটে পানি পড়ছে, কানতে কানতে ওলিদের দ্বারস্থ হয়ে তওবার ভিতর দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, বনি ইসরাইলের জামানায় ৯৯টা খুনের আসামিকে আমার আল্লাহ ক্ষমা দিয়েছে। আমরা অত বড় আসামি না, খুন করিনি, মার্ডার করিনি। আল্লাহর রহমত, আমরাও যদি তওবা করি, ক্ষমা চাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাকে আপনাকেও ক্ষমা করবেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর আরেক বান্দা হাবিবে আজমি, ইনিও আল্লাহর কাছে তওবা চেয়েছিল। বাবা, আল্লাহ ওনাকেও ক্ষমা দিয়েছিল। বাবা, তবে ওই হাবিবে আজমি প্রথম জীবনে মস্ত বড় সুদের ব্যবসায়ী ছিল। বাবা, হাবিবে আজমি সুদের ব্যবসা এত কঠিন ছিল। বাবা, সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে টাকা পয়সা না পেলে বাড়িতে থাকা মালামাল নিয়ে চলে আসতো। বাবা, বাবাজিরা,
সুদের টাকা আদায় করতে গিয়ে তার বাড়িতে টাকা পয়সা না পেয়ে বাড়িতে থাকা মালামাল, বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। আর ওই ছাগলের মাথাটা নিয়ে বিবি জানকে বলেছিল, এ আমার বিবি জান, এ আমার বিবি জান, এই ছাগলের মাথাটা ভালো করে রান্না করো বিবি। বিবি কথা মতো তা করেছিল বাবা। এরপর খেতে বসার সময় একজন ভিখারি এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আজ কতদিন মোর খাওয়া হয় না রে ভাই, আল্লাহর রাস্তে আমায় কিছু খেতে দাও না ভাই। হাবিবে আজমি ওই সময় ভিখারিটাকে ধিক্কার দিয়ে বলেছিল, আয় সাইল বেরিয়ে যা, আয় সাইল বেরিয়ে যা, আমার বাড়ি থেকে তুই কিছু পাবি না, আমার যা আছে তোকে দিলে আমার কুলাবে না। বাবাজিরা, ভিখারিটা নিরাশ হয়ে চলে গেছিল বাবা। ওদিকে হাবিবে আজমির স্ত্রী গোস্তের পাত্রটা খুলে দেখেছিল, গোস্তগুলো সব রক্তে পরিণত হয়ে গিয়েছে বাবা। কেননা ওটা ছিল সুদের মাল বাবা। সুদ হলো হারাম, সুদের মাল হলো নাপাক বাবা। আল্লাহ তাই কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর, আল্লাহর কোরআন সূরা বাকারা 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও বাবা। আর যদি সুদের অবশিষ্ট মাল বর্জন না করো, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও বাবা। বাবাজিরা, আল্লাহর নবী তাই বলেন, ও তোমার সাবরা, ও আমার সাবরা, তোমরা শুধু খাবে না, সুদ নেবে না, সুদ দেবে না, কেননা আর-রিবা সাবউনা হুবান, আর-রিবা সাবউনা হুবান, সুদের মধ্যে 70 রকমের পাপ আছে বাবা। তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। যে সুদ খাবে তো নিজের মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, আমার নবী বলে সুদখোরের জন্য ওরকম গুনাহ আমল নামায় লিখা হয়। এখানেই শুধু শেষ না, আল্লাহর নবী দয়ার নবী জানিয়েছেন, দুনিয়ার জমিনে যারা সুদ খাবে, হারাম খাবে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজান এসে গিয়েছেন, সময় মতো মজলিসে আসবেন। অনেকটা রাস্তা জার্নি করে এসেছেন, একটু রেস্ট নিক, একটু মেহমানদারি করে নিক, আল্লাহর রহমত, সময় হলে মজলিসে আসবেন বাবাজিরা। তবে যে কথা বলছিলাম, আল্লাহর নবী দয়ার নবী শুধু এখানেই শেষ করেনি, তাফসীরের কিতাবে পাওয়া যায়, নবী পাক জানিয়েছেন, দুনিয়া পৃথিবী জমিনে যারা সুদ খায়, হারাম খায়, যে
কিয়ামত হাসরের মাঠে এই সুদখোর হারামখোর দিগকে আমার আল্লাহ পাক শুকরের আকৃতিতে তুলবে বাবা, মুখটা শুকরের মতো করে তুলবে। তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন, দুনিয়ায় যারা প্রকৃত সুদ খানেওয়ালা, যারা প্রকৃত সুদের ব্যবসাদার, এরা কবে মরবে তার বা সোর হবে না, এমনিতে সুদ খেয়ে হারাম খেয়ে মুখটুক গুটিয়ে এমন অবস্থা হয়েছে, সোর সোর ভাব আসা শুরু হয়ে গেছে। কেন? সুদখোরের চেহারা সৌন্দর্য আল্লাহ রাখে না, আল্লাহ ছিনিয়ে নিয়ে নেয়। দেখবেন সুদখোরদের হাল ভালো হয় না বাবা। ও আমার ভাইজানেরা, যে আলোচনা করছিলাম বাবা, আল্লাহর ওদিকে হাবিবে আজমির স্ত্রী গোস্তের অবস্থা খানা দেখে হাবিবে আজমিকে ডেকে বলেছিল, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি একটু এদিকে আসেন না, গোস্তের অবস্থাটা দেখেন না স্বামী। হাবিবে আজমি ওই সময় গোস্তের অবস্থা খানা দেখে অনুশোচনায় নিজের দিল চালিয়ে বিবিকে বলেছিল, ও আমার বিবি জান, ও আমার বিবি জান, আমি আর শুধু খাবো না রে বিবি। কেন না? সুদ হলো খারাপ, সুদ হলো না পাপ। এ আমার বিবি জান, আমি আর জীবনে কোনোদিন সুদ লব না। এরপর হাবিবে আজমি আর নিজের আসল পাওনা টাকাটা ফিরিয়ে নেওয়ার জন্য পাওনা আদায়ের রাস্তায় সেদিন নেমে পড়েছিল বাবা। পাওনা আদায়ের রাস্তায় সেদিন নেমেছে বাবা। ওই দিনে ওই রাস্তায় কিছু বালকেরা খেলা করছিল বাবা। বাবাজিরা, ওই বালকেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও খালাসদি ভাইরা, ও খালাসদি ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যা। কেন না? শুধু করো হাবিবে আজমি আসছে, এখন যদি ওর কদমে ধুলাবালি আমাদের গায়ে লেগে যায়, আমরা ওর মতো ঘৃণিত হয়ে যাব। দূরে সরে যা বাবাজিরা। হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তাটা পরিবর্তন করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তাওবায়ে নাসুহা করে নিয়েছিল বাবা। আর ওই তওবাটা করে নিয়ে হাবিবে আজমি আবারও রাস্তায় নেমেছিল বাবা। আবারও বাড়ির পথে পা বাড়িয়েছে বাবা। ওই রাস্তায় ও দিনে বালকেরা তখনও খেলা করছিল। ওই বালকেরা হাবিবে আজমিকে আসতে দেখে বলেছিল, ও আমার খালার সাথী ভাইরা, ও খালার সাথী ভাইরা, দূরে সরে যা, দূরে সরে যা। কেন না? তওবাকারী হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের খেলাধুলা বলি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা আল্লাহর লানতে পড়ে যাব। দূরে সরে যা বাবাজিরা। হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনতে পেয়ে অনুশোচনায় দিলটা জ্বালিয়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, ও রাব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ। আল্লাহ, এটি আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। বাবাজিরা, কিতাবের ভিতরে তাই পাওয়া যায়, আল্লাহ নবী জানিয়েছে এ দুনিয়ার জমিনে যে যত বেশি আল্লাহ জিকির করে বাবা, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহর কোরআন পড়ে, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহর নামাজটা আদা করে বাবা, আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি ভালোবাসা মহাব্বত
অন্য বান্দাদের কলিজা তত বেশি বেশি ছড়িয়ে দিয়ে দেয় বাবা। আরে দুনিয়ায় যে যত বেশি আল্লাহর ভয় করে, এ দুনিয়ায় যে যত বেশি আল্লাহর ডর করে বাবা, আমার আল্লাহ পাক ওই বান্দার প্রতি তাজিমের ডর করা অন্য বান্দার কলিজায় তত বাড়িয়ে দিয়ে দেয়। বাবাজিরা বাস্তব বললে বুঝতে পারবেন।